গণতন্ত্র ধ্বংসে নতুন করে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের, ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকেলের আশা, সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান এনসিপির। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীরা। আগামী ফেব্রুয়ারির ভোট ঠেকানোর সাধ্য কারণেই, বললেন প্রেস সচিব। উন্নত চিকিৎসায় ঢাকায় আনা হলো বিএনপি প্রার্থী এরশাদকে। নির্বাচন বানচালে সন্ত্রাসীদের ব্যবহারের অভিযোগ খসরুর, বাবলা হত্যার জড়িত 2 জন র্যাবের জালে ধরা। এবং বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহে রাজধানীর বাজারে 40 টাকা বেড়ে খুচরায় ঠেকেছে 120। সরবরাহ সংকটকে দুষছেন বিক্রেতা। দাম নিয়ন্ত্রণে আমদানির পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গণতন্ত্র ধ্বংসে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতারা। পরে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের অগ্রযাত্রার জন্য টার্নিং পয়েন্ট। ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে শেরে বাংলা নগরে জড়ো হন তারা। বিএনপি মহাসচিবের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মোনাজাত শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 75-এ জিয়াউর রহমানের ক্ষমতায় আসা ছিল দেশের জন্য টার্নিং পয়েন্ট, যিনি দেশের অগ্রযাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দী থেকে উদ্ধার করে নিয়ে এসে তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়। এই দেশটি ছিল বাংলাদেশের অগ্রগতির একটা টার্নিং পয়েন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফেরত নিয়ে আসেন। মাল্টি পার্টি ডিসিপ্লিন ডেমোক্রেসি তিনি চর্চা করেন। বাংলাদেশকে সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান ভিত্তি স্থাপন করেছিলেন। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন করে আবারও গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে। ঐতিহাসিক 7ই নভেম্বরের মতো সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো। জিয়াউর রহমানের দেখানো পথে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালির আয়োজন করেছে বিএনপি। এই মুহূর্তে বিজয়নগর এলাকায় আছেন রিপোর্টার মুসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, রাজনৈতিক অস্থিরতা দূর করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আধিপত্যবাদের যে ষড়যন্ত্র তা রুখে দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবেই উল্লেখিত। তার পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে যে সম্পৃক্ততা রয়েছে এই তারিখটি, অর্থাৎ এই দিনে 1975 সালে বন্দিদশা থেকে তিনি মুক্ত হন এবং সেনাবাহিনী পাশাপাশি দেশের যে রাষ্ট্র ক্ষমতার যে দায়িত্ব পালন সেটি তার হাতে দেয় সিপাহী এবং জনতার যে মিলিত বিপ্লব ছিল 1975 সালের 7 নভেম্বর। সেই ক্ষেত্রে বলা যায় যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছে কিন্তু আজকের এই দিনটি অন্যতম একটি বিশেষ দিন হিসেবেই তাদের কাছে গ্রহণীয় এবং সেই প্রেক্ষিতে প্রতি বছরই যেই প্রচেষ্টাটি করা হয়ে থাকে যে এই 7 নভেম্বরের একটি র্যালি আয়োজনের যে ব্যাপার থাকে সেটিকে কেন্দ্র করেই
নয়াপল্টনে কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে বিএনপির, সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মঞ্চ রয়েছে। সেই সংক্ষিপ্ত সমাবেশে আলোচনা শেষে মূলত এই যে আকর্ষণীয় যে র্যালিটি রয়েছে বিএনপির, এই র্যালিটি শুরু হবে। এবং এই মুহূর্তে বিজয়নগর সংলগ্ন যে নাইটিঙ্গেল মোড়, এই এলাকায় অবস্থান করে যেটি দেখা যাচ্ছে যে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই পল্টনের যেই সড়কটি রয়েছে, অর্থাৎ নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ের ওই সড়কটি পর্যন্ত মধ্যবর্তী স্থানে রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। এই অংশটিকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং নানা রকমের সাজসজ্জা নিয়ে এই র্যালিতে যোগ দেওয়ার জন্য তারা এই এলাকায় চলে এসেছেন একে একে। আনুষ্ঠানিকভাবে এর সময়সূচি 3টায় ঘোষণা করা হলেও শুক্রবার বলা চলে যে নামাজ এবং মধ্যাহ্ন বিরতির পরেই এই যে নেতাকর্মীদের যে আসার যে স্রোত, সেটি কিন্তু অনবরত রয়েছে এই পল্টন এলাকাটিতে। এছাড়াও একটি বড় বিষয় রয়েছে যে জাতীয় নির্বাচনের ঠিক প্রাক্কালে এবারের 7 নভেম্বরের যে তাৎপর্য, সেটি কিন্তু বলা যায় যে দলটির কাছে বেশ উল্লেখযোগ্য হিসেবেই বিবেচিত হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত পল্টন এলাকা থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিজয়নগরে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরাসরি যাচ্ছি সেখানে। একটা ঝটিকা মিছিল আজকের শহীদ মিনারে বেরিয়েছিল, এটা ছিল একমাত্র প্রতিবাদ। এটা কি প্রমাণ করে? যে জনপ্রিয় নেতাও জনবিচ্ছিন্ন হয়ে নিন্দিত হতে পারে। আজকের পরিবেশও তাই। আগেও ছিল, পুরান কথা আর না বললাম। বাংলাদেশের যে রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়ার পরে এখন একটি দলের নেতারা একইভাবে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, মারা, হত্যাকাণ্ড, খুন এইগুলা করা শুরু করেছে। কতদিন করতেছে? 13 মাস। আমাকে একজন বলে যে এখন তো আর বেশি খবর আসে না। আমি বললাম যে এটা তো সঠিক কথা, কারণ দখল তো হইয়া গেছে, আর খবর হইবে কি? বাকি তো কিছু নেই। বাকি থাকলে না নতুন নতুন খবর আসতো। কি আপনারা একমত না দ্বিমত? খবর আবার হবে যদি এই জাতি ভুলক্রমে তাদেরকে ম্যান্ডেট দেয়, তখন একটা নতুন প্রেক্ষাপট তৈরি হবে, আবার খবর হইতে থাকবে। এখন এটার নাম সিভিল জনতার বিপ্লব হইল কেন? এটা হয়েছিল 15 আগস্ট থেকে 2রা নভেম্বর পর্যন্ত সিভিল এবং মিলিটারি কোনো পর্যায়ে কোনো প্রতিবাদ ছিল না। 3রা নভেম্বরে খালেদ মোশাররফ নামে এক আর্মি জেনারেল, উনি হঠাৎ করে তখনকার যে শাসন ক্ষমতা। বক্তব্য রাখছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এদিকে জামায়াতের অভিযোগ, গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। আগামী নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকেল হতে পারে বলেও আশা দলটির নেতাদের। ছাত্র শিবিরের আয়োজনে 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একে সকল ছাত্র সংগঠন তাদের ডাকসু, জাকসু, রাকসু এবং চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মিলন মেলা রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তাদের সংবর্ধনা জানাতে ইসলামী ছাত্র শিবিরের এই উদ্যোগ। দেশ নিয়ে নিজেদের ভাবনা, বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক পরিস্থিতি এবং তরুণদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলেন নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। এখন আমাদের মূল দায়িত্ব হবে
শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। এ সময় জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কার বাধাগ্রস্ত করছে একটি পক্ষ। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রের কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন, এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান আগামীর বাংলাদেশে নেতৃত্ব দিতে এখন থেকেই প্রস্তুতি নিতে তরুণদের প্রতি আহ্বান জানান। তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাতে চাই। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করো। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেমন হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেমন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। অনুষ্ঠানে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্বাচনের তীব্র আকাঙ্ক্ষা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদের আদেশ জারি করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাচন কেন্দ্রিক 6টি সংস্কার কমিশনের ওপর দলগুলোর গুরুত্ব থাকায় অন্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই। শুক্রবার সকালে বাংলা একাডেমিতে আত্মপ্রকাশ করল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন সংগঠন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বলেন, 24-এর অভ্যুত্থানের পর সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে ব্যর্থ হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো এরকম কোনো স্বপ্ন আসলে দেখাতে ব্যর্থ হয়েছে, কিন্তু সরকার ব্যর্থ হলেও আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। নোট অফ ডিসেন্ট ছাড়াই প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে বলে সাফ জানান নাহিদ ইসলাম। বলেন, এর মাধ্যমে এগিয়ে যেতে হবে নির্বাচনের পথে। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। দেশে ফ্যাসিবাদী কাঠামো এখনো রয়ে গেছে বলে অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক। রাজনৈতিক দলগুলোর আগ্রহ এই আলোচনাকে আমরা এর বাইরেই আনতে পারিনি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারণেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। মতবিনিময় শেষে নিয়োগ বিধিমালা সংশোধন করে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন। প্রেস সচিব তা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। সবশেষ শহরের মগরা নদীর পাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের পথে রওনা করেন। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। গণসংযোগে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য আনা হলো ঢাকায়। নির্বাচন বানচালে লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। পরিকল্পিতভাবে সরওয়ার বাবলাকে হত্যা করা হয়েছে বলে জানায় র্যাব। কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের 2 অনুসারীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে 8 জনের নাম উল্লেখ সহ 16 জনকে আসামি করে মামলা করেছে বাবলার বাবা। এদিকে রাউজানে 5 জন গুলিবিদ্ধের ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ এরশাদুল্লাহকে আনা হয় ঢাকায়। এর আগে নগরীর এভার কেয়ার হাসপাতালে এরশাদুল্লাহকে দেখতে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যারা আগামী নির্বাচন চায় না তারাই সন্ত্রাসীদের ব্যবহার করে ষড়যন্ত্র করছে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই যে অস্ত্রশস্ত্র নিয়ে যারা বসেছে তারা তো এই অস্ত্রগুলোতে ব্যবহার করছে, তাহলে এই অস্ত্রগুলোকে তাদেরকে এই অস্ত্রগুলোতে উদ্ধার করতে হবে, তাই না? তো সেই কাজগুলো তো আমরা এখনো হতে দেখছি না। এটা করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে অত্যন্ত কঠিন অবস্থায় গিয়ে, সতর্ক অবস্থায় গিয়ে আইন শৃঙ্খলা সঠিক জায়গায় রাখতে হবে। নির্বাচনকে সামনে রেখে আরও বেশি সজাগ থাকতে হবে। গুলির ঘটনায় চাঁদগাঁওয়ের আজিমপুর এলাকা থেকে আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। তারা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী বলে জানায় র্যাব। পরিকল্পিতভাবে বাবলাকে হত্যা করা হয়েছে বলেও জানানো হয়। এদিকে গুলি ও হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ সহ ১৬ জনকে আসামি করে মামলা করেছে বাবলার বাবা। সারোয়ার বাবলাকেই গুলিটা করা হয়েছে, যেহেতু তার ঘাড়ের মধ্যে একদম অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে এবং এরশাদ সাহেব খুব কাছাকাছি ছিলেন, যে কারণে তার গায়েও গুলি লেগেছে। এটা একটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার উদ্দেশ্যেই তারা গুলি চালিয়েছে। আর এখানে উদ্দেশ্য ২ জনই ছিল নাকি ১ জন ছিল, এটা এখন পর্যন্ত পরিষ্কার নয়। এটার তদন্ত চলছে। এদিকে রাউজানের ৫ জনের গুলিবিদ্ধের ঘটনায় মূল আসামি ইস্তেয়াক চৌধুরী অভিসহ ৩ জনকে নগরীর চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল। প্রধান আসামি ইস্তেয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও ২ জনকে, মোট ৩ জনকে আমরা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা অ্যামুনেশন সহ গতকাল রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বৃহস্পতিবার বাইজিত এলাকায় গোলাগুলিতে রিকশা চালক গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় রৌফাবাদ এলাকা থেকে। ফেরদৌসী, সময় সংবাদ, চট্টগ্রাম। বাহিনীর অভিযানে এনামুল হক মোল্লা সহ ৭ জনকে গ্রেফতারের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছে সেনাবাহিনী। সকালে ধান গবেষণা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেনাবাহিনী জানায়, গ্রেফতারকৃত এনামুল হক মোল্লার বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অপরাধে জড়িত থাকার থানায় অভিযোগ দেওয়া হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযানকে যারা প্রশ্নবিদ্ধ করছেন তারাও এই চক্রের সদস্য। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে নির্বাচনকে সামনে রেখে যারাই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় সেনাবাহিনী। ঝাঁজে জ্বলছে ক্রেতার চোখ। রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে এই নিত্যপণ্যের দাম। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা জানান, খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়, পাইকারিতে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। সপ্তাহ ব্যবধানে শিম, বেগুন, টমেটো, শসা, করলা সহ কয়েকটি সবজির দামও বেড়েছে, তবে বেশিরভাগই রয়েছে স্থিতিশীল। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউনের প্রভাব পড়েছে বিমান চলাচলে। শুক্রবার থেকে সারা দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রাথমিকভাবে ৪% ফ্লাইট কমানো হলেও তা আগামী সপ্তাহে বেড়ে যেতে পারে 10%। প্রধান ৪ এয়ারলাইন ডেল্টা, ইউনাইটেড, আমেরিকান ও সাউথওয়েস্ট এরই মধ্যে শত ফ্লাইট বাতিল করেছে। শুধু ডেল্টাই শুক্রবার ১৭০টি এবং আমেরিকান এয়ারলাইন দৈনিক ২২০টি ফ্লাইট স্থগিত রাখছে। এতে বিপাকে পড়েছেন লাখো যাত্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি শ্রদ্ধা। গণতন্ত্র ধ্বংসে নতুন করে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের, ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সংস্কার থামিয়ে দিতে চায় একটি পক্ষ, দাবি জামায়াতের। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ ভোটের মতো মিরাকেলের আশা, সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়ার আহ্বান এনসিপির। এবং নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে পতিত সরকারের সুবিধাভোগীরা। আগামী ফেব্রুয়ারির ভোট ঠেকানোর সাধ্য কারণেই, বললেন প্রেস সচিব। এ ছিল বিকেল ৩টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ আলিশা আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।